ভিডিওতে চলছি, এদিকে চলে এসো। এখানে হচ্ছে কি বেবি কর্ন আমি নিয়ে এসেছি বাজার থেকে। এটা দিয়ে না আমি আমি কিন্তু প্রথম এক্সপিরিয়েন্স যে আমি বেবি কর্ন পকোড়া তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কেটে, আর সামান্য একটু রসুন দেবো, আর এখানে সবুজ লাল কাঁচা লঙ্কা রেখে দিয়েছি। আর যেটা দিয়ে করবো সেটা হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার। এটা দিয়ে আজকে আমি ট্রাই করবো, অ্যাকচুয়ালি দেখবো, তারপর তোমাদের কাছে আবার ফিরে চলে আসবো। আর এখন আমি রেসিপিটাকে তৈরি করব। এখানে আমি পেঁয়াজটাকে মিহি মিহি করে কেটে নিচ্ছি। থেকে এখানে একটু সবুজ লাল লঙ্কা একটুখানি কুচি কুচি করে কেটে নিব। সামান্যই দেবো, বেশি দেবো না। কুচি এটাতে মিক্স করে দেবো, খেতে খুব ভালো লাগবে তাই। এবার বেবিকর্নটাকে আমি এইভাবে চপার ওয়াশের সাহায্যে কেটে নেব। এই দেখো, এইভাবে আমি বেবিকর্নটাকে কুড়িয়ে নেব। তো আমি একটা মিক্সিং বলে এখানে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এতটা নিয়ে নিয়েছি, লাগলে আবার পরে দেব। আর এখানে ব্রেড করা কাঁচা লঙ্কা, বেবিকর্ন আর পেঁয়াজ আমি এই মিক্সিং বলে পুরোটাকে নিয়ে এরকম করে মেখে নেব, হাতের সাহায্যে মেখে নেব, হাত ছাড়া হবে না। এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি গোল গোল করে, গোল গোল অ্যাকচুয়ালি করবো না, চ্যাপটা চ্যাপটা করে নিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে নিয়ে পরিবেশন করব সস দিয়ে। আর তোমরাও থেকো। দেখো, আমি এইভাবে চ্যাপটা চ্যাপটা করে ঘরোয়া রেসিপি করেছিলাম, কিন্তু ছেলে বলছে এরকম ভাবে হয় না, ক্রিপসি বেবিকর্ন, তাই আমি ওর মতো করে ওকে দেওয়ার জন্য আমি এরকম করেছি। এত ধৈর্য আমার নেই, অন্যান্য কাজের মাধ্যমে যে আমি এটা করেছি এটাই যথেষ্ট আমার জন্য। তাই আমি ওর জন্য এখানে কয়েকটা করে রেখে বাকিটা আমরা এই বড় বড় ঢ্যাপসা ট্যাপসা আকারে আমরা করে নেব। এখন আমরা তেলের সাহায্যে ভেজে নেবো, আর তারপর তোমরা সঙ্গে থেকেও দেখবে। এক এক করে আমি এখানে দিয়ে দিব। বন্ধুরা, এখানে আমি ক্রিপসি বেবিকর্ন বানিয়ে নিয়েছি, আর এখানে দেখো সস রেখে দিয়েছি। আর এখন আমি একটা হাতে নিয়ে আমি টেস্ট করে দেখবো যে টেস্টটা কিরকম হয়েছে। এখানে ভরিয়ে নিলাম, আর এই দেখো, আর এখন আমি এটা খাচ্ছি। দারুণ দারুণ, নিজে বানিয়েছি বলে গর্ব করছি না, সত্যি খুব অসাধারণ হয়েছে খেতে। এখন আমি সবাইকে দেব, আর সবাই বলবে খেতে কেমন হয়েছে। তো চলো। সত্যি সত্যি বলবি ভালো হয়েছে কিনা। রেস্টুরেন্টের মতন না, কিন্তু ভালো হয়েছে, টু বি অনেস্ট। হ্যাঁ, কিন্তু একটা খেয়ে দেখ, একটা খেয়ে দেখ। আমি বলবো না, খারাপ হলে খারাপই বলবি। না না, ভালোই, কিন্তু রেস্টুরেন্টের মতন না, এটাই। ঠিক আছে, ওকে ওকে। প্রত্যেকে খেয়ে বলছে খুব ভালো হয়েছে, আর পরিশ্রমটা সত্যিই সার্থক। আর আমারও খুব ভালো লেগেছে, আর পল্লব বলেছে বহুত ভাল লাগিছে। আর যাদের যাদের দিয়েছি তারা সবাই বলেছে বহুত ভাল লাগিছে, ইমান ধুনীয়া হয়েছে, আপনি একটা দোকান দিব পারে। আমি বলেছি যে আমি কাটলেট ফাটলেও বানিয়েছিলাম আগে, অনেক আগে, অনেক, তখন এতটা পপুলার ছিল না। এখন যেটা ইউটিউবে দেখে সবাই সেটা বানাতে চেষ্টা করে, বা খুব ভালোই বানাতে পারে সবাই, প্রত্যেকে যারা রান্না বান্না করতে জানে না তারাও ইউটিউব দেখে খুব সুন্দর করে করে নিতে পারে। কিন্তু সব থেকে বড় কথা কি, যে আজকে আমি যেটা করেছি আমি এটা ইউটিউব থেকে কিন্তু দেখিনি, এটা আমি হোটেলে খেয়েছিলাম। আর ছেলে বলেছে যে হোটেলের মতন পুরো না, কারণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হোটেলের সাইজটা খুব সুন্দর। আমি একটু বড় বড় করে করেছি, অনেক লোক
সবাইকে দিতে হবে, আর খুব ছোট ছোট করে, এর থেকে ছোট ছোট করলে আমি কিভাবে দেবো, এই জন্য আমার এই সাইজটা, ও বলছে এরকম ছোট ছোট, এর থেকেও ছোট ছোট সাইজ হতে লাগবে। যাই হোক, ও খেয়ে নিয়েছে, কিন্তু এখনো বললো মা ভালো হয়েছে। আর আমার তো সত্যি খুব ভালো লেগেছে। আর তার থেকে বড় কথা, সবাই খেয়ে যেমন বলছে ভালো লেগেছে, আমার সত্যি মনটা ভরে গেছে। আর এই দেখো, অনেক দিন পরে স্বপ্ন পূরণ, চায়ের সাথে বসে এইভাবে বেবিকর্ন খাচ্ছি, বেবিকর্ন পকোড়া। চলো টাটা।